উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার রাজনগর গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডে দীর্ঘ ১ বছর ধরে বিকল হয়ে পড়ে রয়েছে একটা এলআই স্কিমের পাম্প হাউস। ফলে সেচের জলের অভাবে চরম সংকটে পড়ছেন প্রায় ৩০০ পরিবারের কৃষক। ধান এবং বিভিন্ন ধরনের সবজি চাষ কার্যত বন্ধ হয়ে যাওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন এলাকার বহু কৃষক। স্থানীয়দের অভিযোগ, পাম্প হাউসটা দীর্ঘদিন ধরে অকেজো থাকলেও পঞ্চায়েত এবং জলসম্পদ দপ্তরের কাছে একাধিকবার অভিযোগ জানানো হলেও এখনও পর্যন্ত স্থায়ী সমাধানে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এতে কৃষকদের জীবিকা অনিশ্চয়তার মুখে পড়ছে। সমস্যা সমাধানের দাবিতে ক্ষুব্ধ গ্রামবাসীরা যুবরাজনগর কেন্দ্রের বিধায়ক শৈলেন্দ্র চন্দ্রনাথের দ্বারস্থ হন। অভিযোগ পাওয়ার পর বিধায়ক ঘটনাস্থলে পৌঁছে পাম্প হাউস এবং সংশ্লিষ্ট অবকাঠামো পরিদর্শন করেন। পরিদর্শনের পর বিধায়ক জানান, পাম্প হাউস সংলগ্ন জল সংরক্ষণের সুইচ গেটের নিচে বড় ধরনের ছিদ্র তৈরি হওয়ায় জল ধরে রাখা সম্ভব হচ্ছে না। পাশাপাশি সুইচ গেট থেকে পাম্প হাউস পর্যন্ত সংযোগকারী পাইপলাইনের একাধিক স্থানে লিক রয়েছে এবং কৃষি জমিতে জল পৌঁছে দেওয়ার পাইপও ভেঙে গেছে, ফলে পুরো সেচ ব্যবস্থা অচল হয়ে পড়েছে। তিনি আরও বলেন, সমস্যার স্থায়ী সমাধানের জন্য নতুন সুইচ গেট নির্মাণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পাইপলাইন এবং ভাঙ্গা জল সরবরাহের পাইপ দ্রুত বদলানো জরুরি। বিষয়টি জলসম্পদ দপ্তরের নজরে এনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস প্রদান করেন তিনি। বিধায়কের আশ্বাসে এলাকাবাসীর মধ্যে আশার সঞ্চার হলেও তাদের একটাই দাবি, দ্রুত পাম্প হাউসটি সংস্কার করে চালু করা হোক, যাতে আসন্ন মৌসুমে কৃষকরা আবারও সেচের সুবিধা পেয়ে চাষাবাদ শুরু করতে পারেন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। রাজনগর গাঁওসভার ৬ নম্বর ওয়ার্ডে আমার পেছনে যে গোটা দেখতে পাচ্ছেন, এটা একটা পাম্প হাউসের ঘর। এখানে যে এলআই স্কিমটা রয়েছে, এই স্কিমের উপরে ডিপেন্ডেন্ট এই গাঁওসভার ২৫০ থেকে ৩০০টা ফ্যামিলি। তো গতকাল আমার সঙ্গে ওরা ফোন মারফত যোগাযোগ করেছে যে এলআই স্কিমটা দীর্ঘ ১ বছর থেকে কাজ করছে না। তারা স্থানীয় পঞ্চায়েত, তারপর DWS এর SDOর সঙ্গে ওরা যোগাযোগ করেছে, লিখিতভাবে ওরা ডিমান্ড করেছে যে এলআই স্কিমটা চালু না হওয়ার জন্য কি হচ্ছে, এই অঞ্চলের যারা কৃষকরা রয়েছে তারা না সাবজিকেট করতে পারছে না, এবার তারা আউটস্ট্যান্ড করতে পেরেছে। তাই আমি যাতে এসে তাদেরটা দেখে ইমিডিয়েট তাদের সলিউশনের একটা ব্যবস্থা করি। আমি আসলাম, আসার পর আমি যখন গেলাম নিচে গিয়ে দেখতে পারলাম এই যে যেখান থেকে জলটা আসছে, এই যে সুইচ গেটটা রয়েছে তার নিচ থেকে বড় একটা হোল রয়েছে, যার জন্য কী হচ্ছে, এখন তো রয়েছে বর্ষা, এখন কিছুটা জল রয়েছে, লেকিন যখনই বৃষ্টি বন্ধ হয়ে যায় তখন এই সুইচ গেটের এখানে জল থাকে না, কারণ পুরো জলটাই নিচ দিকে চলে যায়। তাই এখানে ইমিডিয়েট সুইচ গেটটাকে রিপ্লেস করতে হবে, নতুন করে বানাতে হবে, এবং এই মোটর থেকে সুইচ গেটের এখান থেকে জল আনতে যে ৬ ইঞ্চির পাইপ রয়েছে, যে এই পাইপটা রয়েছে তাও অনেকটা জায়গাতে লিক হয়ে রয়েছে, যার জন্য কী হচ্ছে, পাম্প মোটরটা নিচ থেকে জলটাকে লিফ্ট করতে পারছে না। অ্যান্ড ফাইনালি কী হচ্ছে, এখান থেকে যে ডেলিভারি পাইপটা রয়েছে বিভিন্ন কৃষকের ক্ষেতে এবং বিস্তার সঙ্গে যুক্ত রয়েছে, সে মাল্টিপুল লোকেশনে পাইপটা হোল রয়েছে, ভেঙে গেছে, যার জন্য কী হচ্ছে, কৃষকরা এই জলসেচের বেনিফিটটা পাচ্ছেন না। আমার আবেদন থাকবে এই ভিডিওর মাধ্যমে